সে তার জায়গা থেকে কঠোর পরিশ্রম করেছে। ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো একসঙ্গে জয়ী হয়েছেন স্বামী স্ত্রী। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে জয় লাভ করে ইতিহাসে নজির গড়েছেন এই দম্পতি। শিক্ষার্থী রায়হান উদ্দিন কেন্দ্রীয় সদস্য পদে এবং তার স্ত্রী উম্মে সালমা কমন রুম এবং রিডিং সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন। ডাকসু নির্বাচনে এর আগে কখনো কোনো স্বামী স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে জয়লাভ করেননি। এবার এই দম্পতি একই প্যানেলে থেকে নির্বাচিত হওয়ায় এই নজিরবিহীন ঘটনা শুধু ইতিহাসই সৃষ্টি করেনি, ক্যাম্পাস জুড়ে তুলেছে আলোচনার ঝড়। Admission open at Uttara University. ইংরেজি বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী রায়হান উদ্দিন 5000-এরও বেশি ভোট পেয়ে ডাকসুর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার স্ত্রী উম্মে সালমা কমন রুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 9920টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে উম্মে সালমা জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নারীদের উন্নয়নে কাজ করে আসছেন। ডাকসু নির্বাচনে অংশ নিতে গিয়ে তিনি একটি উপযুক্ত প্যানেল খুঁজছিলেন। সে সময় ইসলামী ছাত্র শিবির তাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করেছে। অনেকে তার শিবির প্যানেলে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুললেও তিনি বলেন, কমন রুম সম্পাদক পদে নির্বাচন করার জন্য একটি প্যানেলের প্রয়োজন ছিল এবং সে হিসেবেই তার এখানে আসা। এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক সহ 28টি পদের 23টিতেই জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।